আসসালামু আলাইকুম গাইজ, আমি বুটের ডালের হালুয়া বানিয়েছি। এখন বানানো প্রায় শেষ। আমি এখানে গায়ের ঘি নিয়ে নিচ্ছি। এখানে প্রথমে আমি গায়ের ঘি দিয়ে দিচ্ছি। যদিও ব্রাশ করা যায়, আমি হাত দিয়ে দিলাম, আমার ব্রাশ আছে। এই ঝাঁসের বেড়াতে ঘি দিয়ে দিচ্ছি। ঝাঁসটা নাকি এটা করবে, দেখি কী করে ও। আর এটা আমি করেছি। সব করে দাও, চারিদিকে দাও। এটা আমি করেছি। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে আমার হালুয়াটা। এখন এটা ডেকোরেশন করব। দেখা যাক জাসারটা সুন্দর হয় না আমারটা সুন্দর হয়। কি বলো গাইস? কমেন্টে জানাও কারটা বেশি সুন্দর হচ্ছে। রাউন্ড হয়েছে দেখো তো। ওকে, এখানে হচ্ছে আমার মা যেই হালুয়াটা তৈরি করেছেন সেই হালুয়াটা হচ্ছে আমি এখানে শেপ দিচ্ছি সার্কেল করে। আর আপনারা যদি চান যে এরকম সুন্দর হালুয়া বানাতে, তাহলে কিন্তু আমার মার কাছে কমেন্ট করতে পারেন। আপনি কিন্তু এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আমার মা এটার রেসিপিটা আনবে। হ্যাঁ গাইস, দেখেন কতটা বেশি লোভনীয় হয়েছে এটা। দেখতেই এতটা বেশি লোভনীয়। এটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়নি, এটাকে জাস্ট আমরা শেপ দিয়েছি। এটা এখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে এটাকে সুন্দর করে ডেকোরেশন করা হবে। সুন্দর করে ডেকোরেট করা হবে, তারপর কি ওটা চলে আসবে। এটা কিন্তু দুটো প্লেট আমরা ভরে ভরে করেছি। দেখো, এটা একটা প্লেট, এটা আরেকটা প্লেট। এখন এটাকে আমরা ডেকোরেশন করবো, তাই না? এটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে হচ্ছে কিশমিশ বাদাম এসে গেছে। এই যে মুমতাজ আশা বুটের ডালের হালুয়াটা সাজাচ্ছে। এটা মুমতাজ সাজিয়েছে, আরো কিছু বাকি আছে। দেখি জাসা কি করছে। ওয়াও, যা মনে চাচ্ছে তাই করছো, তাই না গাইজ? এই প্লেটটাতে প্রথম ঘি দিয়ে নিয়েছি, তারপর হালুয়াটা দিয়েছি, দেওয়ার পর হালুয়াটার উপরে আবার গায়ের ঘি দিয়েছি, তাহলে এটা উঠে আসবে না হাতের সাথে। তো মুমতাজ আশা এটাকে ডেকোরেশন করেছে। এই ডেকোরেশনটা মুমতাজ করেছে, আর এই ডেকোরেশনটা জাসা করেছে। তো গাইজ আপনারা কমেন্টে জানাবেন এখানে মুমতার বুটের হালুয়া সাজানো সুন্দর হয়েছে নাকি জাসার সাজানোটা সুন্দর হয়েছে। কার ডেকোরেশন ভালো হয়েছে বলে যাবেন। এটা মুমতাহা করেছে আর এটা জাসা করেছে। আমাদের মতো আপনারাও আশা করি এই হালুয়া বানাবেন এবং এর স্বাদ গ্রহণ করবেন। আল্লাহ হাফেজ।